আপনি তো গণতন্ত্র মঞ্চ থেকে একসময় যুগপৎ আন্দোলন করেছেন, বিএনপির সাথে ছিলেন। তো আমরা জানি যে যুগপৎ আন্দোলন করেছেন, রাইট। সো উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্যদের থাকা না থাকা নিয়ে যে দ্বিমতের জায়গাটা, সেখানে আমরা জানি বিএনপি সেখানেও পিআর পদ্ধতিটা চায় না। আপনারা কি এই বিষয়ে বিএনপির সাথে আপনার দল থেকে কোনো ডায়ালগ ছিলেন? একটু বলি, দেখুন 63টি দল নির্বাচন বর্জন করেছে, মানে ঐক্যবদ্ধভাবে যুগপৎভাবে যার যার অবস্থান থেকে আন্দোলন করেছে। মানে আমরা যারা পেরেছি একটা জোট বানিয়েছি, যেমন গণতন্ত্র মঞ্চ। আবার ধরেন বিএনপির সাথে জোটগত আন্দোলন করিনি, কিন্তু যুগপৎ ধারায়। আবার অনেকেই যুগপথের কাঠামোতে আসেনি, তারা যার যার দল থেকে অবস্থান থেকে আন্দোলন করেছে, কিন্তু অভিমুখটা এক ছিল, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছে। তাহলে আন্দোলন হয়েছে মানে এক, যাকে বলে যে জোটগতভাবে, যুগপৎভাবে এবং সম অভিমুখে। এই যে এই লড়াইটা একটা অভ্যুত্থানের রূপ নিয়েছে যখন আমাদের ছাত্ররা এবং ছাত্র জনতা একাকার হয়ে গেছে, এবং এইটা কোনো দলীয় প্ল্যাটফর্মের ঊর্ধ্বে উঠে গেছে, তখন সকলের মধ্যে একটা আরও বেশি ঐক্যতার জায়গাটা সৃষ্টি হয়েছে। এই কথাগুলো আমরা আলোচনা করেছিলাম আন্দোলনের মধ্যে, যে এটা কীভাবে ক্রিয়েট করা যায়, সেটা শেষ পর্যন্ত তৈরি হয়েছে কতগুলো, এবং ফ্যাসিবাদীরাই এটা তৈরি করে দিতে অনেক ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আমি যে জায়গাটা বলতে চাচ্ছি, এই আন্দোলনের মধ্যে আমরা দুটো জিনিস দেখি। এক, আমরা যেমন ঐক্যমত্য কমিশনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই আলোচনা কোথায় এসে মিলছে সেটা একটা অ্যাকাউন্ট করা হচ্ছে। অন্যদিকে আমরা উদ্যোগ নিতে চাই, ঐক্যমত কমিশনকে আমরা বলবো যে আপনারা আরও বেশি, 15 জুলাই পর্যন্ত টাইম নিয়েছেন, কিন্তু এর মধ্যে যত বেশি সম্ভব পারেন আপনারা আলাপ আলোচনা চালিয়ে যান। আমরা আমাদের দলের সিদ্ধান্ত নিয়েছি, দলগতভাবে আমরা অপর রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলবো, যাতে করে এই সমস্ত প্রশ্নে আরো বেশি ঐক্যমত্য তৈরি করা সম্ভব হয়। এবং যেহেতু আগামী নির্বাচনে আমরা মনে করি আগামী নির্বাচনটা হবে, যেমন নির্বাচনে জোট হয়, সমঝোতা হয়, কিসের ভিত্তিতে হবে? ভাই আমার একটা আসন দেন, এই জায়গা থেকে আমরা এটাকে অপরচুনিস্টিক জায়গা থেকে মনে করি। আমাদের বিবেচনার পলিটিক্যাল ইউনিটি হওয়া দরকার। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে পলিটিক্যাল ইউনিটি করেছিলাম, কিন্তু আমরা কোনো অপরচুনিস্টিক ইউনিটি করিনি। এই জায়গাটাই আমি জানতে চাই আপনার কাছে, এই পলিটিক্যাল ইউনিটি এখন কতটুকু আছে আপনার দলের সাথে? এই যে প্রসঙ্গগুলো আমি তুললাম, রুলস অফ দি গেম, আমরা ইতিমধ্যে বিএনপির সাথে আলোচনা করছি অপর আরও অনেক দলের সাথে, যে আমাদের কতগুলো সুনির্দিষ্ট বিষয়ে একমত হওয়া দরকার। কারণ আমাদের লক্ষ্যটা কি? গণতন্ত্র কায়েম করা। গণতন্ত্র মানেই জবাবদিহি আনতে হলে ভারসাম্য লাগবে, ক্ষমতার ভারসাম্য কিসে সত্যিকার অর্থে আসবে। যদি বিচার বিভাগে আপনি রিয়েলি বিচার বিভাগকে পৃথক করতে চান, তাহলে বিচার বিভাগের অধীনে একটা সচিবালয় লাগবে, যেখানে নিম্ন আদালতের সমস্ত মানে নিয়োগ, বদলি, পদোন্নতি সব ওই সচিবালয় কন্ট্রোল। এটা কন্ট্রোল বাই দি সুপ্রিম কোর্টের বিচারক কারা নিয়োগযুক্ত হবেন তার জন্য একটা নীতিমালা করতে হবে, এবং সেইখানে সরকারের কর্তৃত্ব যথাসম্ভব কম রাখতে হবে। না হলে আরো অনেক কিছু করতে হবে। আমরা যদি ডিটেইলে যাই তাহলে আমাদের প্রশ্নগুলো এগুলো যদি আমরা প্রত্যেকটা সত্যিকার অর্থে ভারসাম্য এবং জবাবদিহিতার জায়গাটা আনতে চাই, তাহলে যতটা ঐক্য হবে। এখন ধরুন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে কতদূর পর্যন্ত আমি আর আপনি একমতে আসতে পারি। আপনি যেখানে এসে আনবেন না, আপনাকে জোর করে বোঝাতে পারবো না, আপনি আমাকে পারবেন না। তাহলে আমরা যতটুকু ঐক্যমত হলাম, বাকিটা কিন্তু পিপল। এখন ধরুন আমরা চাই 70 অনুচ্ছেদ বাতিল হোক, আমরা পিপলের কাছে যাব, পিপলের কাছে যাব। জনগণ যদি আমাদের কথাকে ঠিক মনে করে, তাহলে আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পাঠাবে পার্লামেন্টে, দেন আমরা পার্লামেন্টে সেটা বাস্তবায়ন সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, কিন্তু এখন আমি যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নে আবারও ফিরে আসি। আপনারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছেন, আগামীতে নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম বোঝাপড়া হচ্ছে কিনা, বা এরকম কোনো ডিপেন্ডিং অন দিস এই জায়গাটাতে এই পর্যন্ত কি মনে হয়েছে? এখন তো আমরা তো 31 দফার একটা জায়গায় আছি, এটাকে কতটা প্রসারিত করা যাচ্ছে সেই পলিটিক্যাল ডিসকাশন কিন্তু চলবে। ঠিক আছে, ধন্যবাদ। এটা আমাদের ইভেন গণতন্ত্র মঞ্চে চলছে। আপনি গণতন্ত্র মঞ্চের ভেতরে আমরা যতটুকু ইউনিটে এসেছিলাম, আমরা যেটা বলেছিলাম যে আকাঙ্ক্ষাটা আরো প্রসারিত হয়েছে, ফলে গণতন্ত্র মঞ্চের মধ্যেও কিন্তু পূর্ণ মানে সবকিছুতে একমত আমরা, তা তো না, আমরা আলাদা পার্টি। তো আমাদের ওখানেও আলোচনা চলছে কি পদ্ধতিতে এই সংবিধান সংস্কারটা হবে, আগামী পার্লামেন্ট ইলেকশনটা কি ক্যারেক্টারের হবে, সেই আলোচনা থেকে শুরু করে সংবিধানের পরিবর্তন প্রশ্নে ওখানেও পার্থক্য আছে, সেখানে আমরা ঐক্যমত্য তৈরি করার চেষ্টা করছি।